চলে যাবে। কিন্তু এই চারটে জিনিস আমাদের জীবনের জন্য বহুত ইম্পর্টেন্ট জিনিস। এই চারটে জিনিস একদম আল্লাহর কসম খায় বলেন তো সব সুধার হয়েছে কি? কোনো সুধার হয়নি। আলমগীর সাহেব যখন উনি এই 5 বছর আগে 5 বছর যখন আমরা জিতালাম, আমাদের চাচকি পঞ্চায়েতটা সারা জীবনই আমরা কংগ্রেসী, আর আমরা এই পাকুর প্রখণ্ডের মধ্যে সব থেকে 1 নম্বর ভোটে থাকি। আগে কি থাকি না? পুরা ছেড়ে ভোট দিই আমরা, একটা অন্যান্য পার্টিকে আমরা ঝান্ডা উঠাতে দিই না তো। কিন্তু আমরা কি পেল? দেখা যায় চাষিদের এরকম কোন একটা যোজনা কিংবা কিছু হয়েছে আমাদের এখানকার লোকের জন্য? কিচ্ছু হয়নি। তো আমরা যে কংগ্রেসের আমি হই গেল যদি হয় তো করবো, হয়েছে হয়নি? সরকার আমার কথা শুনে না, এন্টি কাজ করছে বলেনি। কিন্তু এলাকার যে 5 বছর পাক্কা 5 বছর 3 মাস মানে পুরোপুরি 5 বছর, মানে এখনো ভোট হবে আপনার নভেম্বর ডিসেম্বরে, মানে পাক্কা 5 বছর। এই 5 বছরে উনি গ্রামীণ বিকাশ মিনিস্টার ছিলেন, পঞ্চায়েতি রাজ ছিল। পঞ্চায়েতি রাজ মানে আমরা তো সব পঞ্চায়েতে থাকি, নগরপালিকাতে কেউ থাকি না, আমরা পঞ্চায়েতি রাজও ওনার কাছে ছিল। তো উনি চাইতে গেলে আমাদের গ্রামকে শহর না বানাতে পারতেন, চেঞ্জ করতে পারতেন কি পারতেন না? কিন্তু আমাদের যেটি মূল সমস্যা, যেখানে যাচ্ছি পানি, বিজলি, এডুকেশন আর শিক্ষার, তো আপনারা জানছেন কি সমস্যা আছে। এই আমাদের চাষকি স্কুলে ক্লাসরুম যে দেখেন, এখানে ওরা 20টা ছেলে থাকা জায়গা, সেখানে 100টা ছেলেকে ভোট দিচ্ছে। না লাইট থাকছে, না ইনভার্টার থাকছে, না কিছু থাকছে। লাইট তো থাকলে তো ইনভার্টার কি দিবে? কিন্তু মন্ত্রী সাহেবকে একটা স্কুলে জেনারেটর লাগা দরকার ছিল কি ছিল না? কিন্তু হয়েছে কি? 11,000 থেকে 12,000 টাকা ওনার ফান্ড আসতো। ওকে আমরা বিধায়ক বানাইছি, তেই তো উনি মিনিস্টার হয়েছে। আমরা বিধায়ক না বানাই তো মিনিস্টার হতো? তো ওনাকে বর্তমানে পাকুর বিধানসভাকে দেখা দরকার ছিল কি ছিল না? কিন্তু দেখতে আসেনি। এই কেউ ড্রাইভার আছে, কেউ খালাসি আছে, কেউ খাদে কাজ করে, তো এই ধরনের লোক আমাদের অঞ্চলে বেশি। কিন্তু আমার ভাইরা যে 2 মাস ধরে খেতের অসুবিধা থাকলো দেখেছিল, ওরা রাঁচি থেকে এসেছিল কি? আসেনি। কিন্তু আপনারা জানেন, আমি আপনাদের চাঁচকিতে জানকীনগরে আজিনা যত গ্রাম আছে বাড়ি বাড়ি যেগুলো আপনাদের সমাজের মধ্যে লিস্ট বানিয়ে দেওয়া সবাইকে আমি আনাজ পাঠাই জেলাতে পাঠাইনি, আনাজও পাঠাইছি। মানুষের ঈদে সমাজে আমি প্রত্যেক ঈদে লাগভাগ সবকে নিজের দিক থেকে আর্থিক সহযোগিতাও করি। যারা বেওয়া, যাদের স্বামী নেই, কেউ যদি স্ত্রী আছে তার হাজবেন্ড নেই, কিংবা কেউ বেটা নেই, একলাই আছে বা বেটারা ভিন্ন করে দিয়েছে, এই টাইপের লিস্ট বানিয়ে আমি কিন্তু পাঠাইছি। তো এই কাজগুলা কার? ওরা তো করা দরকার ছিল না? আজ পর্যন্ত আপনারা একটা এক্সাম্পল দেখান যে আমাদের এর আগেকার যে পূর্ব মিনিস্টার থেকেছেন, তিনি নিজের টাকা দিয়ে 500 টাকাতে কোথাও দাম দিয়েছে? দিয়েছে কি? দিবে না। আমাদের এই অঞ্চলের লোক আমরা গেছি মানে তো আমরাকে গাই বকরির মতন করে রেখেছে। একটা বসারও ভালো জায়গা পড়েছিল কি ছিল? উনি এখন যে পাম্পের ভিতরে একটা ছোট্ট করে শুরু বানাইছে, ওই 4টা 5টা চমচাগুলা ঢুকে যান, আমরা ওই টিনের ঘরে বসে দিছে। বসে কে বসে না? পাখাও লাগানো ওখানে আছে। এই তো আমরা কি জানোয়ার? আমরা ভোট দিয়ে তোমাকে আমরা মিনিস্টার বানাবো, আর আমাদের সাথে এই সলভ হবে? আমাদের বাড়িতে আপনারা যাচ্ছেন, আমি স্পেশালি ভাবে যখন ভোট খাওয়া হয় তার আগে প্ল্যানিং করে আমাদের জনতা আমার সাথে দেখা করতে আসবে, তো অনলাইনে কি করতে হবে? আপনাদের জন্য বড় একটা এসি হল বানাতে পারিনি, আপনাদের দিক দেখে বানাচ্ছি। ওই হলটা আমার কোনো কাজে লাগে, শুধু আপনাদের জন্যই বানাচ্ছি। তো মানসিকতা জ্ঞান হবে, ইনসানিয়ত থাকবে তবে তো। এই যে আলিম ভাইয়ের বাড়ি গেছিলাম এখানে আমি, আলিম ভাই কংগ্রেস পার্টির লোক, আর আপনারা আজকে আমার সাথে ওয়াদা করেন, শপথ নেন, ওরাকে চাঁচকি পঞ্চায়েত আমাদের যেটা পঞ্চায়েত, এই পঞ্চায়েত ওরাকে মিটিং করতে দিব না। ওরাকে একটাই কোশ্চেন করতে হবে, যার কাছে মিটিং চাইবে কি তোকে মিটিং দিব, তুই যদি জিতিস আমার ফ্যামিলি লেগে কি করবি, আমার স্ত্রীর লেগে কি করবি, আমি যদি মরে যাই আমার বাচ্চা লেগে কি করবি। আর তো কত 15-20 বছর দেখুন, একবার অন্য জনকে চান্স দিব। যদি চান্স না দেন, পরিবর্তন না করেন, আমার ভিতরে অহংকার হয়ে যায়, সেটা অহংকার হয়ে গেছে। এগুলাতে স্কর্পিও যায় অন্য অন্য সভাতে, আমি নিজে দেখেছি, শিশাও খুলে না, খুলে কি কথা বলে দিন থাকা,
সিসা খুলে যে মানুষের সাথে দুটো কথা বলবো আজকে কোন দিন হাত আসে না? হিলাবো, হাতও হিলাবে না।